শুনে তার মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে, আর সাথে সাথে সে ভোলা মহেশ্বরের রূপ ধারণ করে। তারপর বলে, আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি, তাই আমি স্বয়ং তোর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ও বাবা, আমি কি ঠিক দেখছি? স্বয়ং মহাদেব আমাকে বিয়ে করতে চান? তবে আর এক মুহূর্তও দেরি করব না, আজ রাতেই আমাদের বিয়ে হবে। সাথে সাথেই ওই ডাইনি বিয়ের সমস্ত আয়োজন করে ফেলে আর বিয়ের পিঁড়িতেও বসে যায়। ডাইনির এই সমস্ত কার্যকলাপ স্বর্গ থেকে বসে মাতা পার্বতী দেখতে থাকেন। এ কি, এ আমি কি দেখছি? ওই বদমাস ব্রহ্মদৈত্যটা আবার মহাদেবের রূপ ধারণ করে ছলনা করছে। এত বড় সাহস! এই বলে মাতা পার্বতী প্রচণ্ড রেগে গিয়ে মহাকালীর রূপ ধারণ করেন। তারপর তিনি মর্তে আগমন করেন। ব্রহ্মদৈত্য, তোর সমস্ত কীর্তিকলাপ আমি স্বর্গ থেকে দেখেছি। তোর এত স্পর্ধা, মহাদেবের রূপ ধারণ করে ছলনা করিস। আজ তোর ধর থেকে মুন্ডু আমি আলাদা করে দেব। ও মা গো, আমায় ছেড়ে দাও মা। সারাটা জীবন বিয়ে হলো না, তাই বউয়ের লোভে